সময়টা ছিল বৈশাখ মাসের কোনো এক নিষ্ঠুর সকালের, যখন টুনি নামের এক পাখি তার ভাঙাচোরা ধ্বংস হওয়া বাড়ির পাশে বসে কাঁদছিল। এ যেন এক স্বপ্ন ভাঙার চাপা কান্না। নিষ্ঠুর ঝড় গত রাতে শুধু গাছপালা নয়, আশেপাশের পরিবেশকেও লণ্ডভণ্ড করেনি, লণ্ডভণ্ড করেছিল সাজানো সংসারকে। এক নিমিষেই টুনির তিলে তিলে গড়া সাজানো সংসারটাও কালবৈশাখী ঝড়ের সাথে মিলিয়ে গিয়েছিল। টুনির পাশেই টোনা এক পলক ভাবে তার টুনিকে সান্ত্বনা দেওয়ার ভাষা টোনার ছিল না। আমার সাজানো সংসার, কি করব এখন আমি? কি করে আবার বাড়ি ঘর করব? সর্বনাশা ঝড় আমার বাড়ি ঘর জিনিসপত্র সব ভেঙে দিল। সোনার রিক্সাটাও যে কোথায় উড়ে গেছে তাও জানি না। কাঁদিস না মা, কাঁদিস না, উঠে পড়, চোখের পানি মুছে ফেল, গরিবদের যে কাঁদতে মানা। তুমি কি বলছো বুড়িমা? আমার এত বড় ক্ষতি হয়ে গেল, আর আমি নিজেকে কি করে সামলাবো? মারে, প্রকৃতি যে বড়ই নিষ্ঠুর। প্রকৃতির কাজই হলো সব কিছু কেড়ে নেয়া। তাই শক্ত কর নিজেকে, মনে রাখবি যেখানে শেষ হয় সেখান থেকেই শুরু হয়। বিপদে হাল ছেড়ে দিতে নেই। মানে বুড়িমা, যেও না, শুনে যাও। টনি, বুড়িমা কি বললো? কি করবো এবার আমরা? টোনা, আমরা নতুন করে শুরু করব আবার। হাল ছাড়লে চলবে না। এই ভাঙাচোরা কাঠ বাঁশ দিয়ে আবার একটা ঘর বানাবো আমরা। আগে একটা থাকার জায়গা করে নেই। এই টনি আবার তার সংসার গোছাবে। থাকা না হয় জায়গা হলো টুনি, কিন্তু আমরা রোজগার করব কি করে? সে ব্যবস্থা হবে টোনা। চলো এখন কাজে লেগে পড়ি, সবকিছু গুছিয়ে নিতে হবে তো। টোনা টুনি আবার নতুন করে বাড়িঘর বানাতে থাকে, আর শেষ পর্যায়ে টুনি কিছু ধানের বীজ দেখতে পায়। টোনা, এই দেখো, প্রকৃতি শুধু আমাদের থেকে কেড়ে নেয়নি, আমাদের কিছু দিয়েও গেছে। এবার এই বীজগুলো দিয়ে আমরা নতুন করে চাষাবাদ শুরু করব। আমাদের তো এক টুকরো জমি আছে। টোনা টুনি নতুন করে আবার বাড়িঘর তৈরি করে, বীজগুলো নিয়ে তাদের জমিতে চলে যায়, আর দুজন মিলে জমি চাষ করতে থাকে। আরে টোনা, কি করছিস? শুনলাম তোদের বাড়িঘর নাকি একদম ভেঙে গেছে। কত দেমাক ছিল বাড়িঘর নিয়ে, গেল তো ভেঙে। এবার থাকবি কিসে শুনি? দাদা, এতগুলো প্রশ্ন একসাথে করলে যে কোনটার উত্তর দিব বুঝতেই পারছি না। আসলে আমাদের বাড়িঘর ভেঙে গেলেও আমরা আবার তৈরি করেছি, আর জমিতে এখন ধানও চাষ করেছি। নতুন করে সবটা শুরু করতে হবে তো। দেমাক দেখলে আর বাঁচি না। নিঃস্ব হয়ে যাওয়ার পরেও তেজ কমেনি। আমিও দেখবো তোরা কিভাবে ফসল চাষ করিস। হ্যাঁ। তোতা নানান কথা শুনিয়ে চলে যায়, আর টোনা টুনি কারো কথায় পাত্তা না দিয়ে জমিতে ধানের বীজ রোপণ করে চলে যায়। টোনা, ঘরে তো কোনো খাবার নেই, তুমি না খেয়ে জমিতে গিয়ে কাজ করবে কি করে যদি মাথা ঘুরে পড়ে যাও? জানি না টুনি, আমারও যে ক্ষুধা পেয়েছে। কি করব এখন শুনি? ঘরে তো কোনো টাকাও নেই। এখন উপায়? বাইরে তো অনেক রোদ, এত রোদে না খেয়ে থাকাও কষ্ট। তুমি চিন্তা করো না টোনা, আমি দেখছি কাকলি দিদির কাছে কোনো খাবার পাই কিনা। ওদের বাড়িতে তো অনেক ভালো মন্দ রান্না হয়, যদি ধার কিছু পাই। টনি একটুখানি খাবারের আশায় কাকুলির দরজায় গিয়ে কড়া নাড়তে থাকে। এই, কি চাই তোর? হ্যাঁ, অসভ্যদের মতো করা নাড়ছিস কেন? দিদি, একটু খাবার ধার দি। ধার নিতে এসেছিস তাই তো? তো খাবার শোধ করবি কি করে শুনি? কি আছে তোর? সবকিছু তো হারিয়ে নিঃস্ব হয়েছিস। ভিক্ষে চাইলেও তো ভেবে দেখতাম। দিদি, জমিতে ধান লাগিয়েছি, ফসল হলে তোমাকে ফেরত দিব। ভিক্ষে আমি চাই না। দেমাক কত! গাছে কাঁঠাল, গোফে তেল। তোর এই ধান হবে কিনা সন্দেহ, আর ধানের গল্প শুনিয়ে এসেছিস ধার চাইতে। কাকুলি টুনিকে দূর দূর করে তাড়িয়ে দেয়, আর টুনি কষ্ট পেয়ে বের হয়ে আসে। টনি, আয় টনি, টনি, এদিকে শুনে যা। এই নে, এই খাবারটুকু বাড়িতে নিয়ে যা। আসলে কাকুলির সব কথা বাইরে থেকে শুনেছি আমি। একদম মন খারাপ করবি না রে। সত্যি সুখী দিদি, তুমি অনেক ভালো। থাক, এবার বাড়িতে যা।
টুনি খুশি মনে বাড়িতে চলে যায় আর টোনা সহ খাবারটুকু ভাগ করে খায়। টোনা, তোমাকে আর জমিতে যেতে হবে না। তুমি আজ মোড়ল বাবুকে বলে একটা কাজ নাও, আমাদের জমিটার দেখাশোনা আমি করব। কিন্তু টুনি, তুমি পারবে তো? হ্যাঁ টোনা, পারবো, পরিশ্রম করতেই হবে। টুনির কথা মতো টোনা চলতে থাকে। টুনির ফসলের জমির দিন দিন উন্নতি হতে থাকে। এদিকে টুনি আবারও নতুন করে তার সংসার গোছাতে থাকে। টুনির এমন সংগ্রাম দেখে কিছু পাখিরা হাসতো, আবার কিছু পাখিরা টুনির মনে সাহস জোগাতো। ভাত পায় না ঠিকভাবে, তার আবার সংসার। কাকুলি আর ময়ূরী যখন এভাবে হাসছিল, অন্যদিকে টুনি তার ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। বাহ, আমার ঘরটা কত সুন্দর লাগছে। গুছিয়ে রাখলে ভাঙা জিনিসও সুন্দর লাগে, এটাই তার প্রমাণ। টুনি ভীষণ খুশি ছিল। টুনি কখনো অন্যের কথায় একদম কষ্ট পেত না। এভাবেই দিন কাটতে থাকে। সময়ের সাথে সাথে টুনির সংসারও আবারও গোছগাছ হতে থাকে। এদিকে টুনির জমির ধানগুলোর ফলনও অনেক ভালো হয়। টুনিরা ধান বিক্রি করে অনেক টাকা পায়। টোনা, ধান বিক্রি করে তো আমরা অনেক টাকা পেলাম। এবার আমরা একটা সুন্দর বাড়ি বানাই, চলো। সুন্দর সুন্দর ফার্নিচারও তো বানাতে হবে। টোনা ধান বিক্রি করে সুন্দর একটা বাড়ি বানায় আর টুনি তার সংসার সুন্দর করে সাজিয়ে নেয়। টোনা টুনির এমন সাফল্য দেখে এতদিন টুনির নামে যারা বদনাম করত, তাদের মুখ যেন নিমিষেই বন্ধ হয়ে যায়। এবার দেখলে তো কাকুলি, কাউকে তার অবস্থা নিয়ে হাসি ঠাট্টা করা উচিত নয়। এবার আর কখনো ওদের কাছে সাহায্য চাইতেও পারবে না। ধুর, কে জানতো ওরা ধনী হয়ে যাবে, যত সব ঝামেলা। কাকুলি এভাবেই আফসোস করতে থাকে। একদিন হঠাৎ কালুর চাকরি চলে যায় আর কাকুলিদের পরিবারে অভাব নেমে আসে। কালু, ঘরে তো কোনো খাবার নেই। এভাবে অভাবের মাঝে আর কতদিন বলো তো? মেয়েটা যে খাবারের জন্য কাঁদছে। জানি না কাকুলি, জানি না কি থেকে কি হয়ে গেল। কাকুলি আর কোনো উপায় না পেয়ে টুনির বাড়িতে খাবার চুরি করতে যায় আর অমনি টুনির কাছে ধরা পড়ে যায়। এ কি কাকুলি দিদি, তুমি? আসলে টুনি, ঘরে ঘরে কোনো খাবার নেই রে, তাই বাধ্য হয়ে। তাই বলি তুমি চুরি করবে? ছি দিদি, তুমি তো এমনি বললে দিয়ে দিতাম তোমাকে। তোমার মতো তো আর আমি নিষ্ঠুর নই। টুনি, আসলে তোকে আগে অনেক অপমান করেছিলাম, তাই আর সাহস পাইনি রে চাওয়ার। দেখলে তো দিদি, যাকে একদিন অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করেছিলে, আজ তার বাড়িতেই তোমাকে চুরি করতে হলো। এজন্যই আমাদের আগে কাউকে ছোট করা উচিত না। ভাগ্য কখন কার বদলে যায় তা কেউ বলতে পারে না। তুই আমাকে ক্ষমা করে দে রে টুনি। আসলে আমি আমার কৃতকর্মের জন্য খুবই লজ্জিত। তুই একদম ঠিক প্রমাণ করে দিয়েছিস যে পরিশ্রম করলে আবার আমরা যে কোনো পরিস্থিতি থেকে রুখে দাঁড়াতে পারি। থাক, হয়েছে দিদি, এবার তুমিও পরিশ্রমী হয়ে ওঠো। আর এবার থেকে কোনো সাহায্য প্রয়োজন হলে আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব, কেমন? এবার এই খাবারগুলো নিয়ে যাও। এরপর কাকুলি লজ্জিত হয়ে চলে যায়। দেখলে তো বন্ধুরা, আমাদের বিপদে কখনো ধৈর্যহারা হওয়া উচিত নয়, কারণ যেখানেই শেষ সেখান থেকে আবার নতুন করে শুরু হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। শোন বাবা, জীবনে যাই হয়ে যাক না কেন, 3টা শিক্ষা থেকে কখনোই পিছু পা হবি না। 1, সব সময় সৎ পথে চলবি। 2, গুরুজনদের সম্মান করবি। 3, অসহায়দের সাহায্য করবি। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার কথা সবসময় মনে রাখবো। বাবা, তুই আজকে কলা বাগানে যা, আমার শরীরটা ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ঘরে শুয়ে বিশ্রাম নাও, আমি বাগানের দিকে যাই তবে। এ কথা বলে টোনা কলা বাগানে যায়। টোনা তার বাবা মার সাথে থাকতো। টোনার বাবা অনেক সৎ পাখি, তাই বনের সবাই তাকে অনেক সম্মান করত। টোনা, কিছু কলা দে তো, বাড়িতে মেয়েটা জেদ ধরেছে কলা খাবে। সুখী দিদি, আজকে কলাগুলো ভালো করে পাকেনি গো, তুমি কাল এসে পাকা কলা নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে রে টোনা, এই টাকাটা রাখ। কাল আবার বলিস না যে সব কলা বিক্রি হয়ে গিয়েছে। আমি এবার তবে আসি। কিন্তু অগ্রিম টাকা রাখা কি ঠিক হবে? তুমি বরং টাকাটা নিয়ে যাও, কাল এসে কলা নিয়েই দিও। দিয়েছি যখন রেখে দে। মেয়েটাকে যে আজকে কি খেতে দিব। চলি রে, কাল আবার আসবো। এরপর সুখী সেখান থেকে চলে যায়। আর বেশ কিছুক্ষণ পর টোনার কলা বাগানে এক বৃদ্ধা আসে।
আমাকে সাহায্য করো বাবা, আমি যে আর কোতার জ্বালা সহ্য করতে পারছি না। দুপাচে হাঁটবো তারও কোনো শক্তি নেই। বাহ, কি ভালো খেতে এমন কলা, আমি আগে কখনো খাইনি। তোমার ভালো হোক বাবা, ভালো হোক। তারপর বৃদ্ধা কলা খেয়ে সেখান থেকে চলে যায়। আর টোনাও তার কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। আর বাড়ি এসে দেখে তার বাবা অনেক অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। এরপর টোনা ডাক্তার নিয়ে আসে। ডাক্তার সাহেব, আমার বাবা ঠিক হয়ে যাবে তো? কি হয়েছে আমার বাবার? তোমার বাবার শরীর ভালো নয়, সুস্থ হতে আরো অনেক সময় লাগবে, আর অনেক টাকাও লাগবে। টাকা নিয়ে ভাববেন না, দরকার পড়লে আমাদের যা কিছু আছে সব বিক্রি করে দিব, তবু আমার বাবাকে সুস্থ করে তুলবো আমি। এরপর ডাক্তার সাহেব সেখান থেকে চলে যায়। আর টোনা তার জমিতে পাইকারি দামে কলা বিক্রির জন্য সাইনবোর্ড দেয়, আর অনেক কলা নিয়ে গ্রাহকের জন্য অপেক্ষা করে। আর অন্যদিকে টিয়ে সেদিক দিয়েই কলা নিয়ে যাচ্ছিল। টিয়ে দিদি, তুমি এই কলাগুলো কোথা থেকে নিয়ে এলে? এতদিন ভালোই বনের সবাইকে ঠকিয়েছিস, আমরা আর তোর কাছ থেকে কলা নিব না, বুঝলি? ওদিকে একটা নতুন কলার দোকান হয়েছে, দামেও সস্তা, খেতেও সুস্বাদু। আর তুই কিনা আমাদের কাছ থেকে বেশি টাকা নিতি। না না টিয়ে দিদি, তুমি এই সব কি বলছো? আমি কলার দাম বেশি নিচ্ছি? তুমি আমাকে ভুল বুঝছো টিয়ে দিদি, ভুল বুঝছো। আমরা আর কেউই তোর কাছ থেকে কলা নিব না, তোর সাথে কথা বলে লাভ নেই, বাড়ি যাই। এ কথা বলে টিয়ে সেখান থেকে চলে যায়। আর টোনা অনেক মন খারাপ করে বাড়ি ফিরে আসে। কি হয়েছে রে বাবা, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? না বাবা, তেমন কিছু না। আসলে বাবা, ব্যবসার বিক্রি কিছুটা কমে গিয়েছে। তুই একদম ভাবিস না বাবা, সব দিন একই সমান হয় না রে বাবা। শুধু তুই সৎ পথে ব্যবসা কর, কাল নিশ্চয়ই ভালো কিছু হবে। এরপর টোনা বাড়িতে রাখা সব কলা একটা ঝুড়িতে করে নিয়ে তার জমির পাশে কলাগুলো বিক্রির জন্য অপেক্ষা করে। আর সেখানে কালু চলে আসে। কম দামে ভালো কলা রেখে কে তোর কাছে বেশি দামে কলা নিবে? কিন্তু এত কম দামে তুমি কিভাবে কলা বিক্রি করছো কালু দাদা? বুদ্ধি থাকলে সব সম্ভব। এভাবে কালু আর টোনা কথা বলছিল, তখনই সেখানে টোনার মা চলে আসে আর বলে, বাবা টোনা, তোর বাবা আরো অনেক অসুস্থ হয়েছে, তাড়াতাড়ি বাড়িতে চল বাবা, তাড়াতাড়ি চল। কি বলছো কি মা এসব? চলো, এক্ষুনি চলো বাড়িতে। এরপর টোনা ও তার মা বাড়িতে চলে আসে আর ডাক্তার ডেকে নিয়ে আসে। ডাক্তার রাজুকে দেখে বলে, তোমার বাবার সুস্থর জন্য শহরে গিয়ে ঔষধ আনতে হবে, না হলে আমার কিছু করার থাকবে না। কি বলছেন কি ডাক্তার সাহেব? আমার কাছে তো কোনো টাকা নেই, এদিকে বনে কেউ কলা কিনছে না, এখন আমি কি করব? আমি দুদিন বাদেই শহরে যাব, যদি টাকা জোগাড় করতে পারো তাহলে জানিও আমাকে। এ কথা বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে কালু তার কলার দোকানে সুখীর সাথে কথা বলছিল। কি ব্যাপার কালু দাদা, সস্তায় আমাদেরকে এসব কি খাওয়াচ্ছ তুমি? খেতে একটুও মজা নেই, কেমন জানি শক্ত শক্ত। তোমার কলা খেয়ে তো সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। তোমার থেকে আমি আর কলা নিব না, আমি ওই টোনার কাছ থেকেই কলা নিব। আরে সুখী, কম দামে ভালো জিনিস দিচ্ছি, তবুও তোদের মন ভরছে না? না গো কালু দাদা, তোমার থেকে আর কলা নিব না, আমি ওই টোনা দাদার কাছ থেকেই নিব। এ কথা বলে সুখী সেখান থেকে চলে যায়। আর কালু মনে মনে বলতে থাকে, না না, এটা তো কিছুতেই হতে পারে না, গ্রাহক হাতছাড়া করা যাবে না। যদি ওই টোনার বাগানে কলা না থাকে তাহলে তো সবাই আমার কাছ থেকেই কলা নিবে, আর আমি অনেক বেশি দামে বিক্রি করতে পারবো। এরপর কালু সব কলা নিয়ে তার বাড়িতে যায় আর গিয়ে কাকুলিকে সব কথা খুলে বলে। হ্যাঁ গো, তাহলে তুমি রাতের অন্ধকারে টোনার সব কলা গাছ কেটে ফেলো, তাহলে তো আমরা বনে কলা বিক্রি করে ধনী হয়ে যাব। এভাবেই তারা দুজন কথা বলছিল। আর দেখতে দেখতে বিকেল থেকে রাত হয়ে যায়। আর কালু চুপি চুপি টোনার কলা বাগানে গিয়ে সব কলা গাছ কেটে ফেলে।
আর সেখান থেকে পালিয়ে যায়। এদিকে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। আর টোনা বাড়ি থেকে তার কলা বাগানে আসে। এসে তার কলা বাগানের এই অবস্থা দেখে ভীষণ কান্না করতে থাকে। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো! কে আমার এত বড় ক্ষতি করলো! এখন আমি আমার বাবার চিকিৎসা করব কিভাবে, আর সংসারই বা কিভাবে চালাবো? এভাবেই টোনা অনেক কান্না করছিল। আর তখনই সেখানে ওই বৃদ্ধা চলে আসে আর বলে, কি হয়েছে বাবা, এভাবে কান্না করছো কেন? বুড়িমা, আমার সব শেষ হয়ে গেল, এবার আমি কি করব? এইভাবে কেতো না বাবা, তুমি আমাকে একদিন খাবার দিয়ে সাহায্য করেছিলে, তাই আজ আমিও তোমাকে সাহায্য করতে চাই বাবা। বুড়িমা, তুমি কি করতে পারবে আমাকে সাহায্য? তুমি এই কলা বাগানে ইটের প্রাচীর তুলে দাও। কিন্তু আলো বাতাস না পেলে ভালো কলা রোপণ করা যাবে না। আমি যা বলছি তাই করো বাবা, এতে তোমারই উপকার হবে। তবে আমি এখন যাচ্ছি, তবে সঠিক সময় আবারও আসবো। এ কথা বলে বৃদ্ধা সেখান থেকে চলে যায়। আর টোনা বৃদ্ধার কথা মতো ইটের প্রাচীর দেয়। আর সেদিক দিয়ে যাচ্ছিল কালু। কালু টোনার এসব কাহিনী দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। দেখো সবাই, টোনা জমির জন্য পাগল হয়ে গেছে, এইটুকু জমিতে আবার ইটের প্রাচীর। এভাবেই কালু হাসতে হাসতে চলে যায়। আর সেখানে ওই বৃদ্ধা চলে আসে আর টোনার সব কলা গাছগুলো মণিমুক্তা দিয়ে ভরিয়ে দেয়। আর টোনা তা দেখে অবাক হয়ে যায়। আমি কি দেখছি? আমি তো আমার চোখকে বিশ্বাসই করতে পারছি না। আমার কলা বাগানে এত মণিমুক্তা কোথা থেকে এলো? যখন কোনো পাখি সৎ এবং ভালো হয়, তখন সৃষ্টিকর্তা তাকে নিজে পুরস্কার দেন। ধরে নাও এটা তোমার সততার উপহার। এসব কি বলছো তুমি বুড়িমা? তুমি আসলে কে? আমি সৎ পাখিদের উপহার দেই, এর থেকে বেশি কিছু আমি তোমাকে বলতে পারবো না বাবা। তুমি সেদিন তোমার কলা বাগানের কলা দিয়ে আমাকে সাহায্য করেছিলে, আজ আমি তোমাকে সাহায্য করলাম। কিন্তু আমার এত বড় সর্বনাশ কে করেছে? আমি তো তার কখনো ক্ষতি করিনি। বাবা, এটা তোমার ভুল ধারণা। কারো ক্ষতি করলেই যে সে তোমার ক্ষতি করবে ব্যাপারটা তা নয়। তুমি এখন যাও, এগুলো দিয়ে শান্তিতে থাকো, আর চিরকাল এভাবে সবার সাহায্য করবে। একথা বলে বুড়ি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর অন্যদিকে কালু বনের সবাইকে খারাপ কলা খাওয়ানোর জন্য বনের সবাই কালুকে বন থেকে বের করে দেয়। আর টোনা বুড়ির উপহার দিয়ে তার বাবাকে সুস্থ করে তোলে আর বনের সবাইকে সাহায্য করে। দেখলে তো বন্ধুরা, সততা সর্বোত্তম উপহার। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।